আঙ্গুরি, তোর ভাবি কি করে রে? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? মা বকেছে? নিশ্চয়ই মা ওকে বকেছে। না না, মোটেও এটা উচিত হয়নি এমন দিনে। অধরা, 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 কি ব্যাপার? মার ঘরে নিশ্চয়। মা, 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 কি হয়েছে মা? কোথায় সব? আচ্ছা কি হয়েছে তোমাদের? আঙ্গুরির মন খারাপ, মালেককে দেখছি না, এদিকে তুমিও চুপচাপ, অধরাও বাড়িতে নেই। কোথায় গিয়েছে সব? আচ্ছা কি হয়েছে মা? অধরা, অধরা। বোমা চলে গেছে। চলে গেছে? কোথায়? বাপের বাড়ি। বাপের বাড়ি? কেন? তোমার জন্যে। আমার জন্যে? মা সবকিছু পরিষ্কার করে বলো তো। সামনে এত বড় একটা অনুষ্ঠান, এত লোকেরও অ্যারেঞ্জমেন্ট, অথচ সবকিছুই সুষ্ঠুভাবে হচ্ছে। কোথায় তোমরা মজা করবে তা না, সবাই কেমন যেন মুখ গোমরা করে বসে আছো। আর কত গোপন করবে তুমি? তুমি কি ভেবেছো কেউ জানবে না? না, ছি 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 ছি। আমার ছেলে হয়ে এ কাজ তুমি কেমন করে করলে? আমি তো ভাবতেও পারছি না। কি হয়েছে মা? কি করেছি আমি? কি হয়নি? ঘরে বউ রেখে তুমি আরেকটি মেয়েকে স্বপ্ন দেখিয়েছো, তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছো। সে আবার আরেক বাড়ির কাজের মেয়ে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কি বলছো এসব তুমি? আমি এসব করেছি? তা নয় তো কি, মেয়েটি নিজে এসে হাজির হয়েছে এই বাড়িতে। আমি পুলিশের ভয় দেখে ওকে তাড়িয়ে দিয়েছি। বৌমা বৌমা রাগ করে চলে গেছে। আত্মীয় স্বজনরা জানলে মুখ দেখাবো কি করে? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। তাছাড়া অধরা, ছি ছি, ও বাড়িতে এসব জানলে। আমি এক্ষুনি অধরকে ফোন দিচ্ছি। কোনো লাভ হবে না। মেয়েটি নিজ মুখে অধরাকে সব কিছু বলে গেছে। হ্যালো। অধরা, অধরা, আমি আবির। অধরা চুপ করে থেকো না, কথা বলো প্লিজ। অধরা, অধরা, হ্যালো, হ্যালো। অধরা ফোনে আমার সাথে কথা বলছে না, লাইন কেটে দিচ্ছে। এদিকে তুমিও ভালোভাবে কথা বলছো না। আচ্ছা, কোথাকার কোন মেয়ে এসে উল্টাপাল্টা কি সব বললো আর তোমরা সেটা বিশ্বাস করলে? আমার কথা কিচ্ছু শুনছো না। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটাকে আমার সামনে নিয়ে এসো, দেখি কি করে ও সব স্বীকার করে।
আঙ্গুরি, আঙ্গুরি, যে খালাম মা একটু এদিকে আয় তো। আইতাছি। যে এই আবিরকে খেতে দে, সকাল থেকে মনে হয় কিচ্ছু খায়নি। ঠিক আছে। আচ্ছা শোন, ও কোথায় রে? বারান্দায়। আচ্ছা তুই যা। আবির, খেতে আয়। মা, আমি তো তোমার সন্তান। তোমার সন্তান কি এরকম অন্যায় করতে পারে? বলো মা। আমারও বিশ্বাস হয় না, কিন্তু মেয়েটা নিজে এসে বলে গেছে। আমিও তো তোমাকে বলছি এটা ঠিক নয়। আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো মা, আমার মধ্যে কোনো অন্যায় খুঁজে পাও কিনা। দেখো বাবা, সব মাই চায় তার সন্তান তার মনের মতো হোক। আমার বিশ্বাস মেয়েটি আবার এলে তোমার অবস্থান তুমি আমার কাছে অক্ষুণ্ণ রাখতে পারবে। আঙ্গুরি, ফোনটা ধর। হ্যালো বাপি সাহেব, আসসালামু আলাইকুম। কে? ভাইজান? হ্যাঁ আচ্ছা, আপনি একটু আমি দিতেছি, খারাপ। ভাইজান আপনার ফোন, বাপি সাহেব ফোন করছে। যা, ফোনটা ধর। হ্যালো অধরা, কেঁদো না। বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। মেয়েটি আবার এলে সব পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় এখানে কোনো ঝামেলা আছে। তুমি খেয়েছো? না। এখনো খাওনি তুমি? তুমি না এলে আমি খাই কি করে? ঠিক আছে, আমি আসব, কিন্তু তুমি নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। আমার ভালোবাসার কোনো অংশীদারিত্ব আমি চাই না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি আছো অধরা, শুধুই তুমি। রাখছি। ঠিক আছে, আমি আসছি।